আগ্নেয়গিরি ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ ও তাপের ফলে তৈরি হয়, যেখানে গলিত শিলা, ছাই এবং গ্যাস একটি ছিদ্র পথ বা জ্বালামুখ দিয়ে পৃথিবীর পৃষ্ঠে বেরিয়ে আসে। যখন আগ্নেয়গিরি থেকে এই উপাদানগুলো নির্গত হয় তখন তাকে অগ্ন্যুৎপাত বলে। পৃথিবীতে প্রায় ১৫০০ সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং প্রতি বছর প্রায় ৫০ থেকে ৭০টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। সম্প্রতি সময়ে দক্ষিণ পূর্ব ইরানের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তাফতান আগ্নেয়গিরি অস্বাভাবিক সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উপগ্রহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ১০ মাসে আগ্নেয়গিরিটির ভূপৃষ্ঠ প্রায় ৯ সেন্টিমিটার বা ৩.৫ ইঞ্চি উপরে উঠে এসেছে। প্রথমে এটি সামান্য পরিবর্তন মনে হলেও বিজ্ঞানীরা বলছেন এই আগ্নেয়গিরির অভ্যন্তরে চাপ সঞ্চয়ের গুরুত্বপূর্ণ ইঙ্গিত। স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের ইনস্টিটিউট অব ন্যাচারাল প্রোডাক্ট অ্যান্ড এগ্রোবায়োলজির গবেষক পাবলো জে গঞ্জালেস জানান, ইউরোপীয় সেন্টিনেল-১ উপগ্রহ ও ইনএসএআর প্রযুক্তি ব্যবহার করে এই তথ্য পাওয়া যায়। এক বিশ্লেষণে দেখা গেছে তাফতানের চূড়ার নিচে প্রায় ৪৯০ থেকে ৬৩০ মিটার গভীরে হাইড্রোথার্মাল সিস্টেমে গরম পানি ও গ্যাস চলাচল করছে। ধারণা করা হচ্ছে ২ মাইলেরও বেশি গভীরে থাকা ম্যাগমা আধার থেকে গ্যাস উপরে উঠে এলে এই চাপ তৈরি হয়। এর ফলে মাটির ওপরের অংশ ধীরে ধীরে ফুলে উঠেছে। এখন পর্যন্ত ভূমি নিচে নামেনি, যা ইঙ্গিত দেয় যে চাপ এখনও মুক্ত হয়নি। তাফতান প্রায় ১২,৯২৭ ফুট উচ্চতার স্ট্র্যাটোভলকানো, যার চূড়ার ফিউমারোল বা গ্যাস নির্গমনের ছিদ্র এখনও সক্রিয়। যদিও মানব ইতিহাসে এখনও এর কোনো বিস্ফোরণ ঘটেনি, তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো সম্ভাব্য অস্থিরতার ইঙ্গিত দেয়। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে গ্যাস নির্গমন বা ক্ষুদ্র বিস্ফোরণ ঘটতে পারে, যা কাছের খোস শহর ও তার আশেপাশের এলাকায় স্বল্পমেয়াদী ক্ষতির ঝুঁকি তৈরি করবে। তাই তারা আগ্নেয়গিরিটির তাপ, গ্যাস ও ভূপৃষ্ঠের গতিবিধির ওপর নিবিড় নজর রাখছেন। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।